আসসালামু আলাইকুম। বেগম রোকেয়া এমন একজন ব্যক্তিত্ব যে বাংলাদেশকে বুঝতে হলে বাংলাদেশের মুসলমান আমাদের সাইকোলজি এবং আমাদের সাইকোলজি কোথায় কোথায় রং ইন্টারপ্রেট করেছে, মিস্টেক হয়েছে, এই জিনিসগুলো বুঝতে হলে বেগম রোকেয়া এই ব্যক্তিত্বটাকে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। বেগম রোকেয়াকে আমি কিভাবে চিনেছি? বেগম রোকেয়াকে আমি চিনেছি আমার জীবনের ৩টি পর্যায়ে। প্রথম পর্যায়ে আমি যখন বেগম রোকেয়াকে প্রথম চিনি তখন স্কুল জীবনে খুব স্বাভাবিকভাবেই আমরা বেগম রোকেয়া সম্পর্কে পড়েছি। মূলত এই ছিল তার সারসংক্ষেপ যে বেগম রোকেয়া নামের একজন নারী 1880 সালে রংপুর জেলায় পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেছেন। তিনি নারী শিক্ষার পক্ষে কাজ করেছেন, নারী শিক্ষার অগ্রবর্তিকা হিসেবে কাজ করেছেন। এটুকুই জানা ছিল স্কুল লাইফে বেগম রোকেয়া সম্পর্কে আমার। এটা হচ্ছে প্রথম পরিচয় বেগম রোকেয়ার সাথে আমার। দ্বিতীয় পরিচয় বেগম রোকেয়ার সাথে আমার হয়েছে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, রোকেয়া হলে থাকি সেই সময়। রোকেয়া হলে বেগম রোকেয়ার একটা ভাস্কর্য আছে ঢোকার পথেই, আমরা সবাই জানি। এবং সেইখানে যে পথটা দিয়ে রোকেয়া হলে ঢুকতে হয় সেই পথে আর পাশে ডিসেম্বর মাসে আমি যেটা দেখতাম সেটা হচ্ছে যে যারা বাম দিকের রাজনীতি করতেন, বাম ঘরানার রাজনীতি করতেন, সেই আপুরা ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট এর আপুরা রাস্তার দুই পাশে দাঁড়াতেন এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে বেগম রোকেয়ার জন্মদিনে তার বিভিন্ন কোট উক্তিগুলোকে লেখে তারা দাঁড়াতেন। এবং সেই উক্তিগুলোর মধ্যে মেইনলি যে উক্তিগুলো আমার চোখে পড়েছে, আমি ঢোকা যাওয়া আসার পথে সেটা পড়তাম। তো ওই বেগম রোকেয়ার উক্তিগুলো থেকে আমি বেগম রোকেয়াকে চিনতে চেষ্টা করছিলাম। তো সেই উক্তিগুলোর মধ্যে মূলত যে ব্যাপারগুলো আমার বেশি চোখে পড়তো এবং এখনও আমার মনে আছে সেটা হচ্ছে যে বেগম রোকেয়া নারী শিক্ষাকে কিভাবে এগিয়ে নিয়ে গেছেন সেরকম উক্তি ছিল। বেগম রোকেয়া অবরোধ প্রথার বিরুদ্ধে যে কথাগুলো বলেছেন সেই উক্তিগুলো থাকতো। এবং বেগম রোকেয়া যে নারী সমাজকে পুরুষের সাথে সাম্যতা রক্ষা করতে চেয়েছেন, যেমন একটা কোট এখনো আমার মনে আছে, আমি প্ল্যাকার্ডে দেখেছিলাম যে তিনি নারী এবং পুরুষকে সাইকেলের দুটি চাকার সাথে তুলনা করেছেন এবং উনি বোঝাতে চেয়েছেন যে সাইকেলের একটা চাকা অর্থাৎ পুরুষরা যদি বড় হয় আর আরেকটা চাকা অর্থাৎ নারীরা যদি ছোট হয়, সেই সাইকেলটা আসলে ভারসাম্যপূর্ণভাবে কখনোই চলবে না। তো এইভাবে আমি সেকেন্ড সুযোগ পেলাম বেগম রোকেয়াকে জানার জন্য। এবং তারপরে আমি যখন বেগম রোকেয়ার ব্যাপারে রোকেয়া হলেরই যারা একটু ইসলামপন্থী ছিলেন অথবা যারা একটু ডানপন্থী ছিলেন তাদের যে ইমপ্রেশন ছিল বেগম রোকেয়া সম্পর্কে সেটা ফিল করার চেষ্টা করলাম। এবং আমার কাছে এই যে যেহেতু বামপন্থী আপুরা যারা একটু ধর্মকে এড়িয়ে চলেন, একটু নিজেদেরকে ধর্মের এগেইনস্টে নিজেদের ইমপ্রেশনটা রাখেন, তাদের কাছে যখন আমি বেগম রোকেয়ার প্ল্যাকার্ড দেখলাম এবং তারাই একমাত্র বেগম রোকেয়া নিয়ে কথা বলছেন, অন দ্য আদার হ্যান্ড ডানপন্থী যারা আছেন বা ইসলামপন্থী যারা আছেন তারা বেগম রোকেয়া নিয়ে কোনো কথাই বলছেন না, তার জন্মদিন পালন করা তো অনেক দূরের ব্যাপার। বরঞ্চ ইমপ্রেশনটা এরকম যে বেগম রোকেয়া প্রচণ্ডভাবে পুরুষ বিদ্বেষী, তিনি নারীবাদী এবং পুরুষ বিদ্বেষী। এটা ছিল আমার একটা ইমপ্রেশন। সেকেন্ড ইমপ্রেশন ছিল যে বেগম রোকেয়া প্রচণ্ডভাবে পর্দা প্রথার বিরোধী, তিনি সমাজ থেকে পর্দা প্রথা উঠিয়ে দিতে চেয়েছেন। এবং ফাইনালি বেগম রোকেয়া হচ্ছে ইসলাম বিরোধী এবং মুসলমানদের শত্রু। এই তিনটা ইমপ্রেশন আমার ভিতরে তৈরি হলো যখন আমি রোকেয়া হলে পড়ি। তখন বেগম রোকেয়া সম্পর্কে এই আমার দ্বিতীয় পরিচিতি। এবং আমার মনে হয়েছে যে এই ইমপ্রেশনটা যে আমার তৈরি হলো সেইটা সম্ভবত অধিকাংশ মানুষ এক্সপেরিয়েন্স করেছেন। অধিকাংশ মানুষেরই হয়তো ইমপ্রেশনটা এবং বেগম রোকেয়ার সাথে পরিচয়টা এইটাই। তৃতীয় আর একটা সময় আমার জীবনে আসলো
যখন আমি বেগম রোকেয়াকে আর একবার দেখার সুযোগ পেলাম। সেই সময়ে আমি বেগম রোকেয়াকে দেখতে পেলাম তার নিজের জবানিতে, নিজের লেখনীতে। বেগম রোকেয়ার একটা লেখা পড়লাম, তারপরে আমি কানেক্টেড হয়ে গেলাম এবং আমার কাছে অবাক লাগা শুরু করলো তার লেখা পড়ার পরে, যে আমি যে এই বেগম রোকেয়ার 3টা রূপ আমি আবিষ্কার করেছিলাম যখন রোকেয়া হলে পড়ি, তখন তার কথাগুলোতে সাথে ম্যাচ হচ্ছে না, মিলছে না। এ তো আরেকজন কমপ্লিটলি ডিফারেন্ট একটা ব্যক্তিত্ব। তখন সেখান থেকে আমি বেগম রোকেয়ার লেখা আরও পড়া শুরু করলাম। বেগম রোকেয়ার সব লেখা আমি পড়ে ফেললাম এবং বেগম রোকেয়ার ওই সময় পর্যন্ত যত লেখা পাবলিশড হয়েছে সব কিছু 100% আমি পড়ে ফেললাম, একটা অক্ষরও বাদ যায়নি। 99.99 না, লিটারালি 100% লেখা আমি পড়ে ফেললাম। এরপরে আমি পড়লাম বেগম রোকেয়া সম্পর্কে তার ছাত্রীর লেখা, শামসুন নাহার, বেগম রোকেয়ার ছাত্রী। তিনি বেগম রোকেয়ার জীবনী যে বইটা পাবলিশড হয়েছে বাংলা একাডেমি থেকে, সেটা পড়ে ফেললাম। এবং তারপরে আরও কিছু লেখা, যেটা যেমন হাবিবুল্লাহ বাহারের দ্য মুসলমান পত্রিকায় যে প্রকাশিত বেগম রোকেয়া সম্পর্কে লেখা, বেগম রোকেয়ার নিজের যে ব্যক্তিগত চিঠি বলি, মানুষকে যে তিনি চিঠি দিয়েছেন, সেগুলো যে সংকলিত হয়ে প্রকাশিত হয়েছে, সেগুলোও পড়লাম। তো এই থার্ড টাইম যখন বেগম রোকেয়ার সাথে আমার পরিচয় হলো, এই থার্ড টাইম কিন্তু পরিচয়টা ছিল অথেন্টিক পরিচয়। সেকেন্ড টাইমের পরিচয়টা ছিল কিন্তু অন্যের মাধ্যমে। ওই যে বামপন্থী আপুরা যেটুকু কোট করতেন, যেভাবে ফ্রেমিং করে কোট করতেন, সেভাবেই আমি তাকে চিনেছি। অথবা ডানপন্থী আপুরা যেভাবে ওনাকে ইসলাম বিদ্বেষী হিসেবে একটা ইমপ্রেশন দিয়ে আমাকে এক্সপ্লেইন করেছেন, সেভাবে আমি অন্যের মুখে ঝাল খাওয়া, যেটা আমি সেভাবে বেগম রোকেয়াকে চিনেছিলাম। এইবার আমি নিজেই বেগম রোকেয়ার নিজস্ব লেখা থেকে, এটা ফার্স্ট হ্যান্ড তার সাথে পরিচয় হওয়ার অথেন্টিক মাধ্যম, তার নিজস্ব লেখার মাধ্যমে আমি তার সাথে পরিচিত হলাম। তার যে ছাত্রী শামসুন নাহার, বেগম রোকেয়া যে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন মুসলিম গার্লসদের জন্য, মুসলিম মেয়েদের জন্য যে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্কুলের প্রথমে যে 8 জন ছাত্রী ছিল, মাত্র 8 জন ছাত্রী নিয়ে উনি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। সেই 8 জন ছাত্রীর একজন ছাত্রী হচ্ছে এই শামসুন নাহার। এবং ওই 8 জন ছাত্রীর সাথে বেগম রোকেয়ার ঘনিষ্ঠতা এরকম ছিল না যে আমরা এখনকার সময়ে যে স্কুলে আমরা টিচাররা বাচ্চাদের পড়াই, ব্যাপারটা এরকম ছিল না যে আমরা স্কুলে যাই, বাচ্চারা ক্লাসে আসে, আমাদের সাথে তাদের সম্পর্কটা মোটামুটিভাবে স্কুলের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বেগম রোকেয়ার সাথে তার 8 জন যে ছাত্রী ছিল, তাদের সাথে সম্পর্কটা ছিল স্কুলের সীমারও অনেক বাইরে। বেগম রোকেয়াকে হেঁটে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে বাবা মাকে কনভিন্স করতে হয়েছে যে এই ছাত্রীদেরকে তিনি স্কুলে নিতে চান, পড়াতে চান। এই ছাত্রীদেরকে স্কুলে নেয়া, পড়ানো এবং আবার বাড়িতে ফেরত দেয়া এবং সেই বাসার মানুষের সাথে, সেই ছাত্রীদের সাথে কন্টিনিউয়াস রিলেশন রাখা, যাতে বেগম রোকেয়ার এই ছাত্রীগুলো হারিয়ে না যায়, ফ্যামিলি যেন মনে না করে যে ছাত্রীদেরকে আর পড়াবে না, পড়ালেখা যেন বন্ধ না হয়। এই কারণে বেগম রোকেয়া কিন্তু ওই ছাত্রীদের এবং তার পরিবারের সাথে আরও অনেক এক্সট্রা রিলেশন রাখতেন। এবং একটা জায়গায় আমার মনে আছে, শামসুন নাহারেরই লেখা একটা জায়গায়, যে বেগম রোকেয়া তাদের সাথে পরীক্ষার সময় সবসময় যেতেন এবং এই যাওয়ার পথে উনি সারাক্ষণ দোয়া সূরা পড়তে থাকতেন, যে যাতে ছাত্রীদের, আমরা যেরকম পরীক্ষার আগে সূরা পড়ি, উনি টিচার হিসেবে ছাত্রীদের জন্য সূরা পড়তে পড়তে যেতেন। তাহলে বোঝা যাচ্ছে যে রিলেশনশিপটা কত ক্লোজ ছিল। সেই ক্লোজ একজন ছাত্রী তার জীবনী লিখেছে। কাজেই বেগম রোকেয়াকে চেনার জন্য এর চেয়ে আর অথেন্টিক মাধ্যম কিন্তু নাই। এবং আমার থার্ড টাইম যে পরিচয়টা হয়েছে বেগম রোকেয়ার সাথে, এই অথেন্টিক মাধ্যমে পরিচয় হয়েছে। এবং আমি আমার যে সেই থার্ড টাইমের পরিচয়টা এবং সেটা কিভাবে আমার সেকেন্ড টাইমের পরিচয়ের সাথে কনফ্লিক্টিং হয়েছে, এটা আমি আপনাদের সাথে ইনশাল্লাহ ব্যাখ্যা করব পরবর্তী পর্বগুলোতে। ছোট ছোট বেশ কয়েকটা পর্ব আমি করব, যাতে আমি তুলে ধরব
বেগম রোকেয়াকে তুলে ধরব যে আমাদের মুসলিম সমাজ, যে মুসলিম সমাজের জন্য তিনি এতটা স্যাক্রিফাইস করেছেন, এতটা ফাইট করেছেন, সেই মুসলিম সমাজই কিভাবে তাকে ডিসওনই শুধু করে নাই, তাকে নিজেদের করে তো নেয়ই নাই, বরঞ্চ কিভাবে তাকে আঘাত করেছে। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার ধরেন নিজের একটা জমিতে একটা খনি আছে, ডায়মন্ডের একটা খনি আছে, আপনি সেই খনিটাকে নিজের করে তো দাবি করছেনই না, আপনি সেই খনিটা থেকে ডায়মন্ড তুলে এনে নিজে উপকৃত হচ্ছেন না, বরঞ্চ সেই খনিটাকে আপনি বলছেন যে না এটা আমার না, আপনি দাবিও করছেন না যে এটা আপনার, আপনি বলছেন এটা আপনার না, বরঞ্চ সেটাকে ক্ষতি করার জন্য সব রকম চেষ্টা করছেন। আমরা মুসলমানরা আসলে এক্স্যাক্টলি সেই কাজটাই করেছি বেগম রোকেয়ার সাথে, আর সেই কাজটা করেছি বলে অন্যরা বেগম রোকেয়াকে ওন করেছে। তারা নিজেদের বলে বেগম রোকেয়ার যে অংশটুকু তাদের জন্য দরকার সেই অংশটুকু নিয়েছে, অথচ বেগম রোকেয়া পুরোপুরি ছিল মুসলিম সমাজের একটা সম্পদ, আমরা সেটা ওন করতে পারি নাই। এই জিনিসটা আমরা শুধু বেগম রোকেয়ার সাথে করি নাই, এই জিনিসটা আমরা অনেকের সাথে করেছি, এই জিনিসটা আমরা কাজী নজরুল ইসলামের সাথে করেছি, এই জিনিসটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড ম্যালকম এক্সের সাথে করেছি। ম্যালকম এক্সের ওয়াইফ বেটি, সে ম্যালকম এক্স সম্পর্কে বলেছে যে ম্যালকম এক্সকে সবাই ওন করে, ম্যালকম এক্সকে ব্ল্যাকরা ওন করেছে, ম্যালকম এক্সের আন্দোলনের অন্য যে স্টেক হোল্ডার ছিল তারা সবাই ম্যালকম এক্সকে ওন করেছে, কিন্তু মুসলিম তোমরা তো ম্যালকম এক্সকে ওন করো নাই। শুধু তাই না, তোমরা তো ম্যালকম এক্সকে ফেল করিয়েছো। যখন সে তার নিরাপত্তার ব্যাপারে বারবার মুসলিমদেরকে বলছিল যে আমার নিরাপত্তা ব্যাহত হচ্ছে, মুসলিমরা তাকে কোনো রকম সাহায্য করেনি, ডিসওন করেছে, এবং আলটিমেটলি ম্যালকম এক্সকে অ্যাসাসিনেটেড হতে হয়েছিল। তো আমরা বারবার মুসলিমরা এই ভুলটা করি, আমাদের নিজেদের সম্পদকে নিজেরা ব্যবহার করতে আমরা পারি না, ডিসওন করি এবং অনেক সময় নিজ হাতে সেটা নষ্ট করি। ইনশাল্লাহ পরবর্তী পর্বে এটা নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম।